সেলজুক সাম্রাজ্যে তুর্কমেনদের সংখ্যা উপেক্ষা করা যায় না। সাম্রাজ্যের প্রতিও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠায় তারা নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, এবং যদি বা কখনো তারা কোনো সমস্যায় আক্রান্ত হয়েছে, সাম্রাজ্যের অবিরাম সমর্থন তাদেরকে সাহস জুগিয়েছে। সুলতান, আপনি আবার লেখা শুরু করেছেন আতাবেগ। কি কি লিখছেন সিয়াসতনামায়? তুর্কমেনদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিখছি সুলতান, কারণ ওরাই এখন আমাদের একমাত্র উদ্বেগ। পরবর্তী প্রজন্মকে আমাদের কাছে তাদের গুরুত্ব এবং তাদের সাথে আমাদের সম্পর্ক জানানোটা অনেক দরকারি। ভালো বলেছেন। যদিও ওরা এখন আমাদের আর সানজারের উপর রেগে আছে, যদিও ধ্বংস করা সহজ, তবুও আমরা সহনশীল হব। এমন পরিস্থিতিতে সাম্রাজ্যের কর্তব্য হচ্ছে ক্ষোভ সহ্য করে পরিস্থিতি শান্ত করা, আর তাই আমাদের দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি করে ওদের সবাইকে শান্ত করে তুলতে হবে। আপনি ঠিকই বলেছেন সুলতান, কিন্তু শাহজাদা তেকিশ তুর্কমেন বেগদের সাথে প্রায়ই দেখা করছেন। পরিস্থিতির সুযোগ নিতে চাইছে তেকিশ। ও তুর্কমেন বেগদের নিজেদের পক্ষে নিয়ে আমার বিরুদ্ধে শক্তিশালী হতে চাইছে। আমরা কি করব সুলতান? তেকিশ যে জড়িত তা সানজার খুঁজে বের করবে। এটা আমাদের কর্তব্য যে তুর্কমেনদের আমরা তেকিশের হাতে কখনোই ছেড়ে দেব না। আগামীকাল আপনি তুর্কমেন বেগদের সাথে দেখা করবেন। তাদেরকে কোভেলের চারপাশ দিয়ে বসতি স্থাপনের প্রস্তুতি নিতে বলবেন। ভালো হবে যদি তারা আমাদের নির্দেশ মেনে কাজ করে, কারণ ওরা যদি না করে তার মানে হলো ওরা তেকিশের পক্ষে চলে গেছে। তাহলে ওরা দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবে। আপনার যা আদেশ সুলতান।